এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নিজের থেকে অন্যকে নিয়ে ভাবে বেশি। আমি আবার একটু ব্যতিক্রম। আমি নিজেকে সবসময়ই ব্যস্ত রাখার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি নিজের কাজগুলোকে নিজে করতে, যাতে যতটুকু ফ্রি সময় থাকি নিজের মতো করে সময়টা কাটাতে পারি। অন্যকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন মনে করি না। আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়াতে যে কোনো কাজ করাটাই অনেক কঠিন। মানুষ অনেক সমালোচনা করে, অনেক কিছু বলে। আমি সেগুলোকে কান্না দিয়ে আমি নিজের মতো নিজে কিছু করার চেষ্টা করি। আমি একে একে বহুবার ব্যর্থ হয়েছি, তারপরেও হাল ছাড়ি নেই। কবি বলেছে, একবার না পারলে দেখো শতবার। আমি সেই কথাটাই বিশ্বাস করি। একবার পারিনি তাতে কি হয়েছে, বারবার চেষ্টা করব। আসলে আমার নিজের কিছু করার অনেক ইচ্ছে। আমার আগের একটা রান্নার চ্যানেল ছিল, আমার কিছু ভুলের কারণে আমি চ্যানেলটাকে হারিয়ে ফেলেছি। অনেক চেষ্টা করার পরও আর আনতে পারিনি। দ্বিতীয়বারও শুরু করেছিলাম, সেখানেও ব্যর্থ হয়েছি। এইবার শুরু করেছি তৃতীয়বারের মতন। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি, আমার ভুলগুলোকে কমেন্ট বক্সে বলে দিবেন। আমি ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। আসলে একটা মানুষ কখনোই সবার মনের মতো হতে পারে না। যতই ভালো থাকি কি না, যতই ভালো থাকার চেষ্টা করি, মানুষ আমাদের কোনো না কোনো ভুল ধরিয়ে দিবেই। তাদের মাঝে আমাদের কোনো কমতি থেকেই যাবে। মানুষের মনের মতো হওয়া আর ফোঁটা কলসিতে পানি ভরা একই কথা। এই কাজটা অনেক কঠিন, কারো পক্ষেই সম্ভব না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা বানানো শেষ করে নাস্তা খেয়ে ছেলে মেয়েদেরকেও তাদের খাবারটা খাইয়ে দিয়েছি। বেশ কয়েকটা কাজ করে নিয়েছিলাম। এখন দুপুরের রান্নাটা করে নিচ্ছি। এমনি সময়তে তো আমার হাজব্যান্ডের জন্য খাবার পাঠাতে হয়। আজকে ছুটির দিন, সে বাসায় রয়েছে, তাই আজকে আর খাবার পাঠানোর কোনো ঝামেলা নেই। রান্নাটা আমি ধীরে ধীরে করে নিচ্ছিলাম। বাকি দিনগুলোতে তো রান্নাটা অনেক তাড়াতাড়ি করে নেই, দোকানে ভাত পাঠাতে হবে, সেই কারণে আজকের রান্নাটা আমি অনেকটাই সময় নিয়ে করলাম। আর রান্না করার পাশাপাশি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। ছেলে ঘুমাচ্ছিল, তাকে ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে দিয়েছি। আর মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি। ছেলের খাবারটা ছেলেকে খাইয়ে দিয়েছি। আমার মেয়ে টিভি দেখছিল। আমি রান্নাঘর থেকে এসে দেখি তার ভাইকে সে হাতের মধ্যে শুইয়ে রেখে তারা দুজন একসাথে টিভি দেখছে। আমার হাজব্যান্ড বাসার জন্য অনেকগুলো জাম কিনে নিয়ে এসেছিল। জামগুলো দেখে আমি তো অনেক খুশি, কারণ আমি জাম খেতে অনেক পছন্দ করি। আমার হাজব্যান্ড বলল বিকেলবেলা নাকি আমাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে। আসলে বিকেলবেলা বের হওয়ার কথা থাকলেও বাচ্চাদেরকে রেডি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। বের হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার ছেলে তো বাইরে এসে তার বাবার বাইক দেখে অনেক খুশি। সে আমার কোলে থেকে নেমে বাইকে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড আমাদের আজকে বাইক দিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিল। আমার ছেলে বাইকে ঘুরতে অনেক পছন্দ করে। আমরা বাসা থেকে বের হয়ে কোথায় যাব বুঝতে পারছিলাম না। আমাদের বাসা থেকে কিছুটা দূরে আমার ফুফাতো বোনের হাজব্যান্ডের একটা কারখানা আছে। আমরা সেখানে গেলাম একটু ঘোরার জন্য। আমার মেয়ে এতগুলা কাগজ দেখে অবাক হয়ে গেছে। আর ছেলে তো সেখানে কবুতর দেখে দাঁড়িয়ে রয়েছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতর দেখছিল, সেখান থেকে একটুও সরছিল না। কবুতরগুলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করছিল, একটুও ভয় পাচ্ছিল না। আমি তাকে ডাকছিলাম, কিন্তু সে আমার ডাক না শুনে কবুতরের কাছে চলে গেল কবুতরগুলো দেখতে। আমরা কিছুটা সময় সেখানে বসেছিলাম, অনেকটা সময় গল্প করলাম। তারপর এখন চলে যাব বাইরে। আমার মেয়ে আমাকে প্রশ্ন করছিল এতগুলা কাগজ কোথায় থেকে আনে, আর এই কাগজগুলো দিয়ে কি করা হবে। আমি তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো কি খাবা। আমি বললাম অনেক দিন ধরে আমার বট খেতে ইচ্ছা করছে। আমার মেয়েও বলল সেও নাকি বট খাবে। আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে গেল সে যেখানে কাজ করে সেখানের রাস্তা। সেখানে নাকি একজন অনেক মজার বট বিক্রি করে, তাই আমরা চলে গেলাম সেখানে বট খেতে। ঢাকায় রাতের বেলা ঘুরতে আমার অনেক ভালো লাগে। আমরা যখনই বের হই চেষ্টা করি রাতের বেলা বের হতে। আমার ছেলে তো বাইকে থেকে নামতেই চাচ্ছিল না, তার বাবা তাকে বাইকে বসিয়ে রেখেছিল। আমি আর আমার মেয়ে বট খাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িগঙ্গার নদীর পানিগুলো দেখছিলাম। পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।